সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। দেশি হাঁস দেশি আলুতে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করি। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। দেশি আলু সিদ্ধ করে 2 টুকরো করে খোসা ফেলে নিয়েছি। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিয়েছি। তলটা বাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি আরও খানিকটা সরিষা তেল, কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি খানিকটা জল মশলা কষানোর জন্য। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মাংস। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি একসাথে ধনিয়া, জিরা, ডালার গুঁড়া। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আস্ত কয়েকটি কাঁচা লঙ্কা দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি আস্ত কোয়া রসুনের। ঢাকনাটা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিয়েছি। আবারও ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, গরম মশলা পাউডার। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিনিট 2-1 পর রেডি হয়ে গিয়েছে আমার দেশি হাঁসের মাংস আলু দিয়ে রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।